গ্রামের নাম ছিল শালিকডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, মাঝখানে ছোট্ট একটা পুকুর, আর তার পাশে পুরনো এক বটগাছ। সন্ধ্যার পর ওই বটগাছের দিকে কেউ যেত না। সবাই বলতো ওখানে কিছু একটা আছে। রাতের দিকে বাতাসটা কেমন যেন ভারী হয়ে যেত। ঝিঝি পোকার ডাকও থেমে যেত হঠাৎ করে। গ্রামের মানুষজন দরজা জানলা বন্ধ করে বসে থাকত। শুধু রফিক, শহর থেকে নতুন আসা ছেলে, এসব বিশ্বাস করত না। একদিন রাতে রফিক ঠিক করল আজ সে বটগাছটার কাছে যাবে। হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। চাঁদের আলো ফিকে, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। পুকুরের কাছে পৌঁছাতেই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগল। সে টর্চ জ্বালিয়ে সামনে তাকালো। বটগাছটা ডাসটা যেন আরো বড়, আরো অন্ধকার লাগছে। হঠাৎ ঝপ করে পানিতে কিছু পড়ার শব্দ। রফিক থমকে গেল। কে ওখানে? ডাক দিল সে। কোনো উত্তর নেই। আবার শব্দটা হলো, এবার একটু কাছে। সে ধীরে ধীরে পুকুরের ধারে এগোল। টর্চের আলো পানিতে ফেলতেই দেখল পানির ওপর গোল গোল ঢেউ উঠছে, যেন কেউ সবে ডুব দিল। তার বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই পিছন থেকে মৃদু একটা কণ্ঠ, তুমি আমাকে খুঁজছ? রফিক ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ভেজা চুল, সাদা শাড়ি, চোখ দুটো অদ্ভুত ফাঁকা। কে? কে তুমি? রফিক কাঁপা গলায় জিজ্ঞেস করল। মেয়েটা হালকা হাসল। আমি এখানে থাকি অনেক দিন ধরে। এই সময় এখানে কেন? মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার পা মাটিতে ছুঁচ্ছে না, ভাসছে। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটা বলল, অনেক বছর আগে আমাকেও এখানে ডুবিয়ে মেরে ফেলেছিল। হঠাৎ তার চোখ লাল হয়ে উঠল। তারপর থেকে কেউ এলে আমি একা থাকতে পারি না। চারপাশে হাওয়া জোরে বইতে লাগল। গাছের পাতা কাঁপতে লাগল অদ্ভুত শব্দে। রফিক দৌড়াতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মনে হচ্ছে কেউ শক্ত করে ধরে রেখেছে। মেয়েটা একেবারে তার সামনে এসে দাঁড়াল। ঠান্ডা হাতটা রফিকের মুখে ছুঁয়ে দিল। চলো, পানির নিচে খুব শান্তি। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরের ধারে রফিকের টর্চটা পেল, কিন্তু রফিক কোথাও নেই।